গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো রিসেন্টলি আমরা গিয়েছিলাম তারাপীঠ, আর ওইখানে গিয়ে এই ফার্স্ট টাইম নাইট স্টে করেছিলাম। তো কিভাবে গেলাম আর ওইখানে গিয়ে ফার্স্ট ডে কী করলাম সব কিছুই তোমরা এই ব্লগে দেখতে পাবে। সো লেট গেট স্টার্টেড। যেহেতু লাঞ্চ সেরেই বাড়ি থেকে বেরিয়েছি, তো এই সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু বেশ ভালো রকমই আমাদের কষ্ট পেতে হয়েছে। আর একটু ফাঁকা জায়গা দেখে আমি একটু ক্যাত মেরে নিলাম। ওই স্টেশন থেকেই যেহেতু ট্রেনটা ছাড়বে, তো পছন্দ মতো সিটে বসে এরকম সুন্দর সুন্দর ভিউ নিতে নিতে আমরা চলে গেলাম কিন্তু সাঁইথিয়া পর্যন্ত। ফার্স্টে তো অনেকটাই গরম লাগছিল, তারপর দেখো একটু না হাওয়া পেতে আমরা সবাই মিলে এই সিটটায় বসে হাওয়া খাচ্ছি। অন্ডাল থেকে সাঁইথিয়া পর্যন্ত যেতে আমাদের প্রায় ওই 2 ঘন্টা মতো টাইম লেগেছিল। তারপর আমরা সাঁইথিয়া থেকে তারাপীঠ গিয়েছিলাম কিন্তু বাসে করে। ট্রেনটা কিন্তু একদমই লেট করেনি, একদম কারেক্ট টাইমে আমরা নেমে পড়েছি সাঁইথিয়াতে। আর এবার আমরা যাব বাসে করে তারাপীঠ। তো বাস পেতেও আমাদের খুব একটা বেগ পেতে হয়নি। তারপর এরকম সুন্দর সুন্দর বাসেও ভিউ নিতে নিতে আমরা পৌঁছে গেলাম তারাপীঠে। আর তারাপীঠে পৌঁছাতে প্রায় সন্ধে নেমে এসেছিল। তারপর আর কি, এসেই আমরা রুম নিয়ে নিয়েছিলাম, আর রুমে এসে চেঞ্জ করে আবারও বেরিয়ে পড়ছি মার্কেটটায় একটু ঘুরতে যাব বলে। যেহেতু আমাদের সন্ধেবেলায় পুজো দেওয়ার কোনো প্ল্যানিং নেই, সেই জন্যই সন্ধেবেলায় ডিসাইড করেছিলাম যে আশপাশটা একটু ঘুরে দেখবো আর পুজো দেবো পরের দিন সকালবেলা। চলো এবার যে রুমে আমরা ছিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো রুমটা আমরা নিয়েছিলাম মন্দির থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, তো রুমটা পেতে আমাদের কিন্তু বেশ স্ট্রাগল করতে হয়েছে। চলো এবার বেশি বকবক না করে রুমটা দেখিয়ে দিই। তো রুমে ফার্স্টেই ছিল হচ্ছে একটা কিং সাইজের একদম সাজানো গোছানো বেড, যদিও ওটাকে আমরা একটু অগোছালো করে দিয়েছিলাম। আর এই সাইডে ছিল হচ্ছে ড্রেসিং টেবিল, চেয়ার, টেবিল, টিভি। যে ওয়াশরুমটা দিয়েছিল সেটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর যে কোনো হোটেলে গেলে আমরা সবচাইতে প্রথমে যেটা চাই মানে ব্যালকনি, সেটাও ছিল। ব্যালকনির থেকে ভিউ যদিও কিছুই ছিল না, পুরোটাই অন্ধকার অন্ধকার লাগছিল, বাট ব্যালকনিতে ছিল একটুখানি স্পেস আর ছিল সাথে বেসিন। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে। যেহেতু অনেকক্ষণ ধরেই কিচ্ছু খাওয়া হয়নি, সেই জন্যই ফার্স্টেই ভেবেছিলাম মন ভরে ফুচকা খাবো, তারপর অন্য কথা। মার্কেটে বেরিয়েই যে ফুচকা স্টল পাইনি সেটা নয়, বাট অনেক জায়গাতে নিরামিষ ফুচকা করে, বাট আমরা চাই পেঁয়াজ দেওয়া ফুচকাওয়ালা। তো 2-3টে স্টল ভিজিট করার পর এই স্টলে দেখলাম পেঁয়াজ দিয়ে করছে, সেই জন্য এখানেই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। বাই দ্য ওয়ে, তোমরা কে কে গিয়ে তারাপীঠে নাইট স্টে করেছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমি এর আগে বহুবার গিয়েছি, বাট প্রত্যেকবারেই ওই দিনে গিয়েছি, দিনেই এসছি, এই ফার্স্ট টাইম নাইট থাকলাম। ফুচকা খাওয়ার পর যখন দেখলাম পেটে আরেকটুখানি স্পেস আছে, তো চলে এসেছি আরেকটা ফুড স্টলে। এইখানে এসেই তো আমি নিজের পছন্দ মতো মোমো অর্ডার করে নিয়েছিলাম, আর বাকিরা সবাই রোল, চাউমিন নিয়েছিল। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু রেটটা যথেষ্ট বেশি হাই ছিল। তো যাই হোক, ওইসব খাওয়া দাওয়া করার পর আমরা চলে এলাম ফাইনালি মন্দিরের লেনটাতে। আর এখানে এসেই যা ভিড় দেখলাম সেটা দেখে আমার তো জাস্ট মাথায় হাত, মানে রাতের বেলায় তারাপীঠে যে এতটা ভিড় হতে পারে আমার কোনো কল্পনাই ছিল না। এখানে এসে এই যে বড় বড় সাইজের ল্যাংচাগুলো কারা কারা ট্রাই করেছো আমাকে একটু জানিও তো। আমি যতবারই এসেছি শুধু দেখেইছি, কোনো দিন খাইনি। অনেকক্ষণ থেকে ভিড়ে ঠেলাঠেলির পর তারপর আমরা চলে এলাম ফাইনালি মহাশ্মশানে। আর এখানে এসে ভিউটা যা দেখলাম সেটা সত্যি কোনো দিন ভাবিনি যে এরকম দেখব। মানে লেনে ভিড় ছিল সেটা মানা গেল, কিন্তু এখানেও যে এতটা ভিড় হবে সিরিয়াসলি আমি একটুও ভাবিনি। অ্যান্ড সত্যি কথা বলতে রাতের বেলায় শ্মশানের ভিউ আর দিনের বেলায় শ্মশানের ভিউয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এখানে এসে দেখলাম শ্মশানের এক সাইডের মধ্যে এরকম বাউল গান হচ্ছে, আর শ্মশানের ফ্রন্টটাতে তো এসব গান বাজনা হয়েই থাকে। এটা দিনের বেলাতেও হয়, বাট রাতের বেলায় এটা সত্যি একটু রোমাঞ্চকর। তো এই জায়গাটায় একটু টাইম স্পেন্ড করার পর আমরা মন্দির যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ আমাদের ধারণা ছিল যে 10টা সাড়ে 10টার মধ্যে মন্দির হয়তো বন্ধ হয়ে যাবে। বাট এইসব ভিড় দেখে মনে হলো না, মন্দির হয়তো বা খোলা থাকবে। আর মন্দির ঢোকার আগে কি সুন্দর সুন্দর পদ্ম ফুলের মালা ঝুলছে দেখো। এসব ভিউ নিতে নিতে ফাইনালি আমরা চলে এলাম কিন্তু মন্দিরের গেটে। আর ভিড়টা দেখে মনে হলো না খুব একটা হয়তো দেরি হয়নি। আর মন্দিরে ঢুকে দেখছি তখন ভোগ দিচ্ছে, যদিও আমরা এবার ভোগ পাইনি, বাট অন্যরকম একটা ভোগ নিয়েছিলাম যেটা পরে খেয়েছি। আর রাত 10টা সাড়ে 10টার সময়ও মন্দিরে পুজো দেওয়ার জন্য জাস্ট লাইনটা দেখো।
এদের তো মনে হচ্ছে পুজো দিতে দিতে রাত 12টা-1টা বেজে যাবে। তারপর আমরা এই সাইডটাই চলে এসেছিলাম কিছু ফটো ভিডিও করব বলে, বাট তাড়াতাড়ি সেসব কিছু কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। যেহেতু আমাদের প্ল্যানিং আছে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পরের দিন ভোরে উঠে রেডি হয়ে একদম 5টার মধ্যে চলে আসবো পুজো দিতে। বাট আমাদের ইচ্ছা ছিল আজকেও যদি সেরকম চান্স পাই মাকে একবার দর্শন করব, বাট সেসব তো কিছুই হলো না। তো ফাইনালি বেরিয়ে যে ভোগটা নিয়েছিলাম সেটা খেয়ে নিলাম। তারপর একটুও লেট না করে সোজা চলে এসেছিলাম রুমে, আর রুমেই আমাদের খাবারও অর্ডার দেওয়া ছিল। সেসব কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ডে 1-এর ব্লগ আজকের মতো এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।